গ্রামের এই মেলাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে খুবই মজার আর খুবই আনন্দের হয় এই মেলাগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে মেলার লোকেশনটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাটে। অর্থাৎ নাটোর থেকে তেবাড়িয়া হাটে আসার পথে যে গরুহাটাটা পড়ে ওই গরুহাটা পুরোটা জুড়েই এই মেলা বসেছে। আব্বা দুপুরবেলা বাজার থেকে এসে বলল আজকে নাকি মনসার মেলা বসেছে আর এই মেলা থাকবে 15 দিন যাবত। তাই আমি আর মা বিকেলবেলায় দেখতে গেলাম মনসার মেলা। এটা মূলত হিন্দুদের একটা মেলা। যারা দেবী মনসার ভক্ত তারাই এই পুজোতে অংশগ্রহণ করে। আর এছাড়া সব ধরনের মানুষই আসে, শুধুমাত্র মেলার অনেক জিনিসপাতি, খেলনা আর টুকিটাকি জিনিস কেনাকাটার জন্য। আর অনেকে আসে আমাদের মতো দর্শনার্থী, যারা ঘুরে ঘুরে দেখবে আর ভালো লাগলে দুই একটা জিনিস কিনে নেবে। মেলাতে ঢুকতেই প্রথমে এখানে দেখলাম খই, মুড়ি, লাড্ডু, চানাচুর, নিমকি, বাতাসা, জিলাপি, মিষ্টি সহ আরও অনেক কিছু খাওয়ার জিনিস। আর এই পাশে আছে ফাস্টফুড আইটেম। আর এই যে বড় দোকানটা দেখছো, এগুলো শুধু পাঁপড় আর জিলাপির দোকান। নিমকি থেকে শুরু করে সব ধরনের মিষ্টি জিনিস, পাঁপড় এইখানে বিক্রি করা হচ্ছে। আমার মতে মেলাতে ঘুরতে এসে খাওয়া দাওয়া করা আর ছোট বাচ্চাদের জিনিসের কোনো শেষ থাকে না, দেখলেই বোঝা যায়। আর এই যে দেখছো, এখানে সাপের অর্থাৎ মনসা দেবীর পূজা করা হয়। যারা যারা সাপকে ভয় পায়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই এখানে এসে কিছু পরিমাণ টাকা জমা দিয়ে যায়। এখানে যারা টাকা জমা দিয়ে যায় তারা মূলত বিশ্বাস করে মনসা দেবীর জন্য টাকা জমা দেওয়া মানে হলো বংশের কাউকে সাপে কাটবে না, তাই সবাই কিছু পরিমাণ টাকা এখানে জমা দিয়ে যায়। আর তার পাশে আছে হিজড়া সম্প্রদায়ের নাচ। এটাকে গ্রামের মানুষ বলে মাদারের গান। এই মেলায় যে কত জিনিসপত্র এসেছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। ঘরের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দা, বটি, বাচ্চাদের খেলনা, চুরি স্ট্যান্ড, খাবার জিনিস, বাচ্চাদের রাইডস, কসমেটিক্স, তারপরে হচ্ছে আরও অনেক জিনিস এসেছে। রাস্তার দুই ধার দিয়ে বসেছে চুড়িমালার দোকান। তোমরা যে যা চাও এই মেলা থেকে কিনতে পারবে। আর এই পাশে আসতেই দেখা গেল সব ধরনের জুয়েলারি দোকান, বাচ্চাদের খেলনার দোকান সহ আরও অনেক কিছু। বাচ্চারা যাতে মজা করে খেলতে পারে তাই এখানে আছে বিভিন্ন ধরনের রাইডস। তার মধ্যে অল্প অল্প রাইডস এখনও বসা শুরু হয়নি, আর বেশ কিছু রাইডসই চালু হয়ে গিয়েছে। ছোট ছোট বাচ্চারা মজা করে খেলছে। নুরবুড়ি ঘোড়ায় চড়বে, তাই ঘোড়ার কাছে নিজে নিজেই চলে যাচ্ছে যে আম্মু আমি ঘোড়ায় চড়বো। তাই 10 টাকার টিকিট কেটে নুরবুড়িকে ঘোড়ায় চড়িয়ে দিলাম। ঘোড়ায় যেহেতু বসে থাকতে পারবে না তাই এই ঝাঁকার মধ্যে বসিয়ে দিলাম। দুইজন হলে খুব সুন্দর লাগে এই খেলাটা। আর দেখো এখানে খাবার জিনিসপত্রের মধ্যে বসেছে ফুচকা, জুস। মেলার দুই পাশে অনেক ধরনের জিনিসপাতি এখনও সাজানো হয়নি, যেহেতু মেলাটা 15 দিন যাবৎ চালু থাকবে তাই মাত্রই মেলাটা শুরু হয়েছে। আজকে মেলা থেকে বেশ কিছু জিনিস কিনে নিয়েছি, তার মধ্যে এই রুটির ফ্রিটাও কিনে নিয়েছি। ঘর সাজানোর জন্য নিয়েছিলাম একটা ফুলের টব, আর এই যে ছোট ছোট ফলগুলো, এগুলো ট্রের মধ্যে রেখে সাজিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে। যেহেতু মেলায় এসেছি, মেলা থেকে যে কোনো একটা স্মৃতি নিয়ে যাব না তা তো হয় না। আর এইদিকে দেখো কালাই রুটি বিক্রি করছে। মাকে জিজ্ঞেস করলাম মা আপনি কি খাবেন, তাই মা বলল চলো দেখি কালাই রুটি খেতে কেমন। তাই মাকে কালাই রুটি খেতে দিলাম, আর তার সাথে নুরবুড়িও আছে। কালাই রুটিটা এখানে শুটকি ভর্তা, সাথে থাকছে পেঁয়াজ আর মরিচ, সাথে সরিষার তেল দিয়ে খুব মজা করে মানিয়ে দেওয়া হয়েছে। মা খেয়ে বলল খুবই ভালো লেগেছে। আর এই শুটকি ভর্তাটা খুবই মজা হয়। মেলার সব ঘোরাঘুরি শেষ করে আমরা এখন বাড়ির দিকে রওনা হব। আজকের এই মেলায় এসে মোটামুটি ভালোই লেগেছে। দেখো, যেহেতু মেলাটা 15 দিন যাবৎ থাকবে তাই সবাই মিলে চলে এসো এই মনসা দেবীর মেলায়, অর্থাৎ নাটোরের তেবাড়িয়া হাটের এই মেলায়। সবশেষে খাওয়ার জিনিসপত্র কিনে নিয়ে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা হলাম। মেলা থেকে তোমরা কে কী কিনেছো আর কে এখনও যাওনি কমেন্টসে জানিয়ে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।